আবে রাজা তো ফিল্মের হিরো হইব। আরে না না, রাজা তো বিলে নেব। নে খা, নে রবি খা। এটা হলো 3 তাসের খেলা, যে টাস চুরি করবি তারে মার দিমু। এটা তো জুয়া খেলা। টাকা ফের আবার কিসের জুয়া? আবে বউ খেলা। ভাইয়া ঈদের সিগারেট খাচ্ছিস? রবি তুমি ওদের সাথে খেলছো কেন? চলো। করতে পারবো না। মওলা ভাই, আপনি ঘটনাটা আন্দাজ করতে পারতেছেন না। আপনার ইউনিয়নের সব নেতা বেচা বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাকে সাধারণ শ্রমিকরা ভোট দিয়ে নেতাকে ছুরি বসিয়ে মালিক পক্ষের সাথে হাত মেলাতে পারবো না। এইভাবে নিজের লোকজনের ডেলি মাইর খাওয়াইবেন, ওরা আপনারেও ছাড়বে না। প্রয়োজনে জান দেব। আজই আমি এর একটা বিহিত করব। বাবা কিরে, কোথায় কোথায় থাকিস? সমস্ত দিন দুষ্টমি, একটা মুহূর্তও ঘরে থাকিস না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি। যা, তোর কাদের কাকাকে হাসপাতালে নিয়ে যা। আমি একটু ইউনিয়ন অফিসের দিকে যাচ্ছি। যা। চলো চলো কাকা, যাও। চলো ওঠো। ইউনিয়নের লিডার আমাকে নামে বিচার দিতে চাস? দেবো, 100 বার দেবো। আমাকে নামে বিচার দিবি না? রবি তুমি সারাদিন কিচ্ছু খাওনি, খেয়ে নাও। আম্মু পাঠিয়েছে। খাবো না। বাবার হত্যার প্রতিশোধ না নিয়ে আমি এক ফোঁটা পানিও খাবো না। রবি, হ্যাঁ চল রবি, তোর বাবার খুনিরে পাইছি। তোমরা খুন করতে চাও? জামু তুই সর। না, রবি যেও না। রবি, 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 রবি যেও না। আমি তো বন্ধু মাতাল নই। মানুষ যদি মার তোরা কি ঢাকার কুতুব নাকি? রাস্তার মাঝখানে খাওয়া রয়েছ, রাস্তা ছাড়। এই রবি, মার মার। রাস্তা ছাড়। বুঝছি। ভাইয়া রবি, আমি কেমন করে থাকবো? থাকতে হইব, সব বলে যেতে হইব। হ্যাঁ, ঢাকা সিটির কথা জিন্দিগি তো মুখে আনবি না। কোন 3 জনে মিলা করলেও পুলিশ তোরই খুঁজতেছে।
যা কান্দিস না, এই ট্রেন যেখানে লয়ে যায় হেয়ানি যা। রাজা, খোদা হাফেজ রবি। খোদা হাফেজ। বসো বসো। তোমাদের কোনো ভয় নেই, কিন্তু আমার আছে। সারাদিন নেশা ভান খাই, কখন যে গুলি খাই ঠিক নাই। আপনারে গুলি করার সাহস কার খান ভাই? ওই যে ওর। গুলি খাবো আমি, আর ঘামছিস তুই? চুপ। আমার বুলেটে তুই টুলেট ঝুলেতে চাস? বিশ্বাস নাই রে ভাই, দুনিয়াতে কারো বিশ্বাস নাই। ওই নিয়ে যা। নিরাপদ নিরাপদ জীবন চাই। কাজী, কাজের কথা বলো। খান ভাই, এবার ইলেকশনে জিততে পারবো বলে মনে হয় না, তাই বলছিলাম। তুমি যা বলছিলে আমি তা ফোনে শুনছিলাম। ইলেকশনের দিনক্ষণ আমি ঠিক করতে পারবো না, আমি সরকার নই, কিন্তু ইলেকশনের দিন পণ্ড করতে পারবো। ইলেকশন ভন্ডুল। তাই করুন। রাজধানীর রাজপথ আমি দেখি না, দেখে আমার দুই সওদাগর, বাদশাহ সওদাগর আর পান্না সওদাগর। খান ভাই, চিটাগাঙ্গা দখলে নেন। কেন, ওটা কি বেদখল হয়ে গিয়েছে? ওখানকার কুতুবকে গাড়ি চালাও। সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু 4 জনকে পেলেই চলবে।
হারামের বাচ্চা, দে মালটা দে। সুমন সরকার, রিয়েল এস্টেট বিজনেস এজেন্ট, পুলিশের চোখে ধুলো দিয়ে এসে নাগরিকের মতো সুখে নিদ্রা যাচ্ছ? হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট? আপনারা নিশ্চয় ভুল করছেন। ও ইয়েস, ভুল তো হয়েছি। আমরা তো রবির ঘরে ঢুকেছি। যে রবি 15 বছর আগে রাজধানী ঢাকায় ক্রাইম করে এসে চট্টগ্রামে বসবাস শুরু করেছে। বছরের পর বছর অন্যের দালানের বারান্দায় ঘুমোতে ঘুমোতে একদিন নিজেই দালানের ব্যবসা শুরু করেছে। Am I right? সুমন সরকার ওরফে রবির ব্যবসা এখানেই শেষ নয়। ইদানিং তার সম্পর্ক গড়ে উঠেছে নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে। ওখান থেকে মোটা দাগের কমিশন আসে। Am I right? তোমার দুশ্চিন্তার কিছু নেই রবি। আমি তোমাকে গ্রেফতার করতে আসিনি, এসেছি তোমার সহযোগিতা নিতে। সহযোগিতা? দেখো রবি, তোমার অতীত শুধু আমি জানি। কিছুই প্রকাশ করব না, কথা দিলাম। কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি পুলিশের হয়ে কাজ করবে। হেরোইন, বিষাক্ত এই মাদকের এতই শক্তি যে এর ছবলে শুধু যুব সমাজই ধ্বংস হয় না, ধ্বংস করে দিতে পারে একটি সরকারকে, একটি সমাজকে, দেশকে। এসব কথা আমি জানি বলেই ড্রাগস ধরি এবং নার্কোটিক্স বিভাগে জমা দিই। কেজি কেজি ধরে ছটাক ছটাক জমা দেওয়া আপনাকে বাধা দিচ্ছে কে? ধরেন না টনকে টন, মেরে দিন মনকে মন। এসআই খাদেম, shut up, shut up! রবি, আপাতত তোমার কাছে আমি যে সহযোগিতা চাই তা হলো এই দুই ভাই সম্পর্কে খোঁজ খবর নেয়া। বাদশা তালুকদার, রাজা তালুকদার। ড্রাগস বিক্রি করার অজুহাতে ওদের দলে ঢুকে তুমি শুধু একটি তথ্য বের করবে, তা হলো হেরোইনের বড় বড় চালানগুলি আসার মাধ্যমটা কি। তারপর যা কিছু করার পুলিশ করবে। কিন্তু ইন্সপেক্টর, আপনি যাদের কথা বলছেন ওরা আমার বন্ধু। জানি, আর জানি বলে আমি তোমাকে খুঁজে বের করেছি। তুমি রাজি না হলে কাজ অন্য কেউ করবে, যে ক্ষেত্রে ওরা তথ্য না দিলেও জান দেবে, কিন্তু তুমি ওদের বাঁচাতে পারো। সাব ইন্সপেক্টর, আমি তোমাকে বলেছিলাম এই মিশন সম্পর্কে আর কেউ কিছু জানবে না। স্যার, আমি কাউকে কিছু বলিনি, শুধু ডিসি সাহেবকে বলেছি আমি আপনার সাথে আছি। ঠিক আছে, তুমি ওখানে আড়ালে যাও। স্যার। কি ব্যাপার? দরজা বন্ধ করে কি করছিলে? স্যার টেক ইট। এটা কি স্যার? কপাল খুলেছে তোমার। ঢাকায় বদলি করা হয়েছে তোমাকে আর এসআই খাদেমকে। আর হ্যাঁ, বাদশা তালুকদার এবং রাজা তালুকদারের ব্যাপারে আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। ঢাকায় যাও, দু ভাইকে ক্রস ফায়ারে ফেলে দাও। কি বুঝলি? রাজি না হলে আমি তোকে ক্রস ফায়ারে ফেলে দেব। চলেনি রুটসের সূত্রটা জানা। সূত্র জানবে? কেন জানবে? কার জন্য জানবে? দেশের জন্য। এদেশ এভাবে চলবে। খারাপ চলছে কি? ইন্সপেক্টর, তুমি পেশায় চাকরিজীবী। সমস্ত পেশার নেশা হলো উন্নতি, কাঁধের ফুল বাড়ানোর জন্য। মাথার সাথে কোমরের পিস্তলটা খাটাও, কিছু জঞ্জাল কমাও, পাবলিককে দেখাও, কাগজে হেডলাইনে এসো। দ্যাটস অল। এক্সকিউজ মি স্যার, পুলিশের চাকরি কি শুধুই চাকরি? নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট, জাস্ট ফলো অর্ডার। আই ওয়ান্ট রেজাল্ট, ওকে? স্যার। বাহ ইন্সপেক্টর, বাহ! এই দায়িত্ব পালন করেন আপনারা। চাকরির উন্নতির খাতিরে ছোটখাটো অপরাধীদের খুন করে নিজেদের ডায়েরি ভরাবে। ভুলে যেও না, জঙ্গলি পশুরা জঙ্গল ছেড়ে লোকালয়ে পালিয়ে বাঁচতে পারে না। কিন্তু তুমি ইচ্ছেগুলো ওদের বোঝাতে পারো, শুধরাতে পারো, বাঁচাতে পারো। কেননা ডিসি নোমান সাহেব আর আমার চিন্তার মধ্যে পার্থক্য অনেক। কি হলো ডার্লিং? কার ফোন ছিল? টেনশনে পড়লে কেন? টেনশন ফোনের জন্য নয়, টেনশন ওই বদমাশ রাজার জন্য। রাত হতে কোথায় কাত হয়ে পড়ে থাকে।
দেখছত নি কারবার এরিও তোর আল্লাহর দোয়াই লাগে আর হাসুরের দোয়ানের বদনাম করুচ্ছে এরিও তোর টেলিফোন কান্দি কান্দি বুক ভাষা আলাই এরিও তুই কি টেলিফোনে কান্দন শুনিস না বুঝছি অহনো তো নেশা গাড়ি নো খাড়া আয় তো নেশা গাড়া দি বিসমিল্লাহ এরিও তোর আল্লাহর দোয়াই আর মদ ভাং খাইস না আর হাসুরের দোহান রে তুই সন্ডি খানা বানাইস না টেলিফোনে কথা কই কাটি হট হ্যালো কে আধ ঘন্টা ধরে ফোন বাজছে কই তুই ভাই ওই মুখলেশ ভাই ফাস্টফুডের দোকানে আছি মাল খায় টাল হয়ে পড়ে আছিস মাল তোরা একদিন খাবে শোন এক সওদাগরের ফোন আইছিল রকেট মার্কেটের পিছনে পুরনো দালানে রাত 10টায় 200 গ্রাম পাউডার নিয়ে আসবে ব্যবসা হইলে করবি পুলিশ হলে গুলি মেরে দিবি ঠিক আছে শালা গুলি মারি দিচ্ছে দেখছত নি হাগলের কারবার দেখছত নি আয় কেনা তুই বেড়া কিরে আখরে কি দেখতেছস পুলিশের লোক তুই এক এক করে ছড়া হান্দায় দেবো কিন্তু আমাকে তোর পুলিশের লোক মনে হয়? অবজা বেচে কেনা করলে মাল বাই কর কয় তোলা আছে 200 গ্রাম। ওই স্টাইল আমি জানি মাল নিলে নিচে যাবো আর তুই আমার সোজা উপরে পাঠাবি হ্যাঁ আবে হালায় মাল তুলে আমার হাতে দে হ্যাঁ তোল উঠা ওট শালা পুলিশ নিয়ে এসেছিস? হ্যাঁ পুলিশ তুই আনছস, পুলিশ আনছস। শালা পুলিশ ডেকে এনেছিস? হ্যাঁ দিয়েছি তোর পুলিশকে। মাল আর টাকা বের কর। ওই তোর কপাল খারাপ, এখন তোর কপাল ফুটা করুম। আরে দেখ গুলি করলে বুকে কর, মুখে করিস না। আমাকে হ্যান্ডসাম থাকতে হবে। মারুম ঘুমার মধ্যে একটা না, মুখের মধ্যে মারিস না ভাই, আমার বুকের মধ্যে মার, আমার হ্যান্ডসাম থাকতে হইব। আরে এই ডায়লগ তুই কই পেলি? পেয়েছি এক দোস্তের কাছে। ওরা দুই ভাই ছোটবেলায় আমাকে দূরে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে তোর লাভ কি? হ্যাঁ গুলি চালা। ওই নাম কি তোর? রবি। আরে দোস্ত, আমি তো ছোটবেলার জিগরি দোস্ত রাজা। হ্যাঁ আচ্ছা রাজা আমার দোস্ত, আমার জিগরি রবি। চল দোস্ত, তোর ভাইয়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ চল। খাদেম ওঠো। বাবারে, দেখেছেন স্যার কি হয়েছে? দেখেছি, কিন্তু আমার কাজ হয়ে গেছে।
হয়নি স্যার, হতে যাচ্ছিল। একটা গুলি তো আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেছি স্যার। খাদেম, টেলিভিশনে খবর করে দেওয়া ড্রাগস চোরাচালানিদের সাথে বন্দুক যুদ্ধে 2 পুলিশ শহীদ হয়েছে। স্যার, ডার্লিং, নাম্বারটা বলো তো। 011 এইমাত্র পাওয়া এক খবরে জানা গেছে রকেট মার্গনের পুরনো দালানে মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুক যুদ্ধে 2 জন পুলিশ সদস্য খুন হয়েছে। রাজাকে ফোন লাগাও। মোবাইল বন্ধ। ওখানেই তো রাজাকে পাঠালে। ওহ, বদমাসটা ফোন অফ করে রাখে কেন? ভাই দেখো কারে লইলাম। কিরে, কই গেছিলি তুই? ফোন অফ করে রাখছিলি কেন? হাতের নিশানা ঠিক আছে কিনা ফোনে গুলি মেরে শিওর হচ্ছি। ও কামন রাজা, তোমার পাগলামি গেল না। আরে মো আপা, আমার ভাইয়ের মন কেবল তুমি বুঝো না, আমিও বুঝি। হ্যাঁ, ফোনে গুলি মেরা দিছি, মগর ওরে তো মারি নাই। কেউ চিন্তা করে দেখো কেডা হইতে পারে। আরে ও সওদাগর, ওর কাছেই পাঠাইছিলা আমাগো ল্যাংটাকালের বন্ধু রবি। রবি, হ্যাঁ রবি বাদশা। আরে দোস্ত আয়। কিরে শালা, আগের মতোই আছিস না বদলে গেছিস? কিরে, তুই আমাকে ঠোকর মারছিস না তল্লাশি করছিস? হ্যাঁ শালা, তো সন্দেহ করার অভ্যাসটা গেল না? আরে দোস্ত, আমাদের কারবার যা অভ্যেসতা। আরে ভাই, কারবারের কথা ওরে বুঝায় না। 2 পুলিশে হুতায় হারাইছে। আমি কইলাম আমাগো দলে সামিল হয়ে যা। তুমি কি কও ভাই? আরে পুরনো দোস্ত পাইছি, আজ তো মোজ মাস্তি করুম। টনটনা বিয়ার বাড়ি বুকিং দে, হোল নাইট। বন্ধুর সাথে বন্ধুর মিলন, আমরা আবার হলাম 3 জন। বন্ধুর সাথে বন্ধুর মিলন, আমরা আবার হলাম 3 জন। নাচ রে ছমছম বাজে রে, দম 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 নাচ রে, ছম 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 বাজে রে, দম 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 নাচ রে, ছম ছম ছম। সুন্দর ভুবন সুন্দর জীবন ভোগ করে নাও সারাটিক্ষণ। নাচ রে ছমছম বাজে রে, দম 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 নাচ রে, ছম 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 বাজে রে, দম 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 নাচ রে, ছম ছম ছম। তোকে ছাড়া সব শূন্য লাগে, আসর জমে না। প্রাণে প্রাণে এই নিবিড় বাঁধন কবু ছিড়বে না। দোলে দোলে আমার রঙ্গটা তালে তালে, আমার রঙ্গটা তালে তালে। বুকে তুফান জাগে, লাগে গরম হাওয়া। মরি পিপাসাতে, দাও না একটু ছোঁয়া। বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধুর সাথে বন্ধুর মিলন, আমরা আবার হলাম 3 জন। নাচ রে ছমছম বাজি রে, দম 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 নাচ রে, ছম 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 বাজি রে, দম 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 নাচ রে, ছম ছম ছম।
সাথে বন্ধুর মিলন, বন্ধুর সাথে বন্ধুর মিলন, আমরা আবার হলাম তিনজন। নাচ রে ছমছম বাজে রে দম দম দম, নাচ রে ছম 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 বাজে রে দম দম দম, নাচ রে ছম ছম ছম। সুন্দর ভুবন সুন্দর জীবন ভোগ করে নাও সারাটিক্ষণ। নাচ রে ছমছম বাজে রে দম দম দম, নাচ রে ছম 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 বাজে রে দম দম দম, নাচ রে ছম 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 বাজে রে দম দম দম, নাচ রে ছম 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 বাজে রে দম দম দম। দোস্ত, মৌ শিক্ষিতা মেয়ে। ওকে আমি একদিন বিপদ থেকে উদ্ধার করে এনেছি। এখন ও আমার বিপদ আপদের সঙ্গী, আমার প্রেম। আপনার ঠোঁটের হাসি, চোখের ঝিলিক, গালের লালিমা ছড়িয়ে দিয়ে আপনি আপনি এই শোরুমের একটা লক্কর ঝক্কর মার্কা রিকন্ডিশন গাড়ি লেটেস্ট বলে চালিয়ে দেবে না? ধূর পেয়েছেন, বোকা হাদারাম পেয়েছেন। মিস্টার, নাম বলিনি, নাম দাম ঠিকানা সবই বলবো যদি সত্যি গাড়ি কিনি। ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে ওয়েট ওয়েট ওয়েট, ট্যাক্স ধরবেন সাথে ট্যাক্সের দামও নেবেন নাকি? চালিয়ে তো দেখি পৌঁছায় না, আজকাল কষ্ট হয়ে যায়। কি হলো ম্যাডাম? পাগলামি করছেন নাকি? এই রানী, রানী দাঁড়াও। রানী, রানী প্লিজ, রানী, রানী প্লিজ কথা শোনো। রানী, রানী দাঁড়াও, রানী প্লিজ দাঁড়াও। রানী, রানী আমি রবি। না না, তুমি রবি হতে পারো না। রানী বিশ্বাস করো, আমি রবি। কেমন করে বিশ্বাস করব? 15টা বছর পথ চেয়ে থাকতে থাকতে আমি পাথর হয়ে গেছি, চোখের পানি চোখে শুকিয়ে গেছে। রবি তো এখন আমার বুকে কবর দেখ নিশ্চয় মাটির মূর্তি। তাহলে কি আমার রানী অন্য কার হয়ে গেছে? পনেরোটা বছর যার জন্য অপেক্ষা করেছি, সে আমাকে তুমি কেমন করে বললে আমি অন্য কারো হয়ে গেছি? কেন একটা বড় খবর, একটা চিঠি লেখার সময় কি তোমার হাতে ছিল না? ছিল রানী, কিন্তু পাঠাতে পারেনি, বাধা ছিল। আর কান্না রয় না রে, এবার হাসার পালা। রবি, রানী, ওদিকে কোথায় যাচ্ছে রবি? কেন তোমাদের বাড়িতে? আমাদের বাড়ি? হ্যাঁ। ড্রাইভার গাড়ি থামাও। আরে কি করছো? আমি বলছি গাড়ি থামাও। রানী কি হলো? রানী, আহা রানী। তোমাকে তো বলেছি রবি, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন নেই? ওরা তোমার ভাই। পানি কাটলে কি দুভাগ করা যায়? রাজা বাদশাহ তোমার শরীরে একই বাবা মার রক্ত বইছে। হ্যাঁ হ্যাঁ বইছে, কিন্তু রক্তের গ্রুপের কোনো মিল নেই। একই রক্ত যেমন বিভিন্ন গ্রুপের হয়, তেমনি বিভিন্ন ভাষায় কথা বলে। ওদের ভাষা আলাদা, ওদের সমাজ আলাদা, আর আমি ভিন্ন সমাজের মানুষ। কিন্তু তুমি তো ওদেরকে ডেকে তোমার সমাজে নিয়ে আসতে পারতে। চেষ্টা করেছি, পারিনি। আমার কান্না তুমি দেখোনি, কিন্তু আমার আত্মার ডাকে তুমি এসেছো।
ওরা আমার কান্না দেখেছে, শুনেছে, কিন্তু আমার স্নেহ মাখা ডাক ওদের কান পর্যন্ত পৌঁছায়নি। দায়িত্ব আমি নিলাম, ওরা তোমার ডাকে সাড়া দেবে রানী? না, দেবে না। ওরা আমার মায়ের ডাকে সাড়া দেয়নি। মা আমার দীর্ঘশ্বাসের বোঝা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, কারণ ওরা এখন গুন্ডা রাজ্যের রাজা বাদশাহ। আরে ভাই, জ্বালাতন কইরো না তো। ঢাকা শহরে সব শালা কুতুব হয়ে গেছে। টাকা ছাড়া কোনো কাজ হইব না। টাকা নাই, কাজও নাই। এই নিন, আমার ভাইকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেব। কোর্টের জামিন আমি ধরে রাখার কি? দিন, এখানে একটা সই দিন। সেন্ট্রি, ম্যাডামের ভাইকে ছেড়ে দাও। এই যে আপনার ভাই আইছে। থ্যাংক ইউ। চল। এই বুক কত? আমাকে ম্যাডামের ফিগারটা না দারুণ। খুব খাওয়ানোর পোলারা অবগেলি কেন? তখন তো দেখতেছি ইংরেজি ক্লাসের মধ্যে বাংলা ভাষায় বুঝাইতে হবে। ওই না কি পোলা, তাড়াতাড়ি মুছে ফেল, নাইলে এক করে গুলি করে মাথা খুললি উড়াই দেবো। আরে ওই হোরের পোলারা, জানোস না এটা কোন ম্যাডামের ক্লাস? বুঝলে গেছ? এটা নাজমা ম্যাডামের ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি কোনো ভুল ক্লাসে ঢুকিনি তো? না ম্যাডাম। কাগজে বাজে কথা লিখে ঢিলাঢিলি নেই, ব্ল্যাকবোর্ডে আমার ফিগারে মাপঝোঁক নেই। ব্যাপার কি বলো তো? ব্যাপারটা সিম্পল ম্যাডাম, সব হালারে সাইজ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি? কোনো টেনশন করেন না ম্যাডাম, আজকের পর থেকে কোনো নাটকির সরি কইছি ম্যাডাম। দেখো রাজা, ওরা আমার স্টুডেন্ট, ওরা যেমন ছিল তেমনই ভালো ছিল, আমার কোনো অসুবিধা হয়নি। স্কুলের ব্যাপারে তুমি নাক গালাও, এটা আমি চাই না। তুমি আর এখানে এসো না। আমুনা তো আমুনা, আমার আমাদের কোনো দরকার নাই কা। এক কাম করেন, এই পিস্তলটা রেখে দেন। ওরা তো এই রাজারে ডরে না, ডরায় এইটা রে। এটা স্কুল, এখানে কলম চলে, পিস্তল নয়। তুমি এখন যাও। ইসি রে, শালা আমার মাথায় মাল কম, মাল কম। জায়গা আচ্ছা ম্যাডাম, কাল বিকেল বেলা আপনি কান্নাকাটি করছিলেন কেন? তুমি জানলে কেমন করে? আমার সোর্স আছে না, ক্যাডার খবর দিচ্ছে, শুনে খুব দুঃখ পাইছিলাম। রাজা, এটা একান্তই আমার পারিবারিক ব্যাপার, আমি চাই না এই নিয়ে তুমি মাথা ঘামো। চলে যাও এখান থেকে। আচ্ছা। আরে হালাই, আমি তোরে আমার লাভ স্টোরি শুনাইতেছি আর তুই? আরে না রে না রে, এনজয় করছি। তুই বল বল বল। দোস্ত, একটা চমৎকার হিস্টরি আছে। হিস্টোরি? কি হিস্টোরি বল? রোজ রাইতে মাল খেয়ে মাতা লই, একদিন এই পথে পথে ওই দেখ দেখ, বাগে মাল খেয়ে টাল হয়েছে। টাল হয় নাই, বাগে বিলাই হয়েছে। কি বিলাই হয়েছে? কুত্তা কা কুত্তা, এইভাবে কুত্তার মতো মরে যাইব। একটা লোক মারা যাচ্ছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। দয়া মায়া নেই আপনাদের? আপনার তো দয়া হই হই ম্যাডাম, আপনার এক ভাই টাল আছে না, লয়া জানো রে, লয়া খেদমত করেন। চল হ্যাঁ চল চল।
হ্যাঁ? আমি এখানে কা কই আছি আমি? আমার বাসায় হ্যাঁ, রাতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে। ও ইয়ে, কাল রাইতে একটু মাল বেশি খাইছিলাম। কেন খাও? এভাবে একদিন পথে পড়ে মরে থাকবে, দুঃখ পাবে আপনজনরা। ইয়ে, হ্যাঁ? এসব খেও না। হ্যাঁ, হ্যাঁ, মনে থাকবো। আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, ইয়ে, ইয়ে, ম্যাডাম আপনারে থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর থেকে ম্যাডাম রে খুব ভালো লাগলো। হ্যাঁ? ওই হাসবি না, হাসবি না, কিন্তু খুব খারাপ হয়ে যাবো গেলাম। হ্যাঁ, হাসবো না, তুই বল বল বল। দোস্ত, জীবনে মেলা মানুষের চোখে পানি দেখছি, মগর ম্যাডামের চোখে পানি দেখলে দিলটা চিয়ে যায়গা দোস্ত। কেন কদি? আরে হিসাব সোজা দোস্ত। যখন কেউ কারো সুখ দুঃখের ভাগিদার হতে চায় এবং সে কথা বন্ধুদের সাথে আলোচনা করে, তখন ধরে নিতে হয় প্রেমের হাওয়া গায়ে লেগেছে। কি কইলি? আরে প্রেমের হাওয়া বয়স হয়েছে, বোঝে না? হ্যাঁ, তাইলে তাইলে আমি ম্যাডামের প্রেমে পড়ছি। হ্যাঁ, আর হলে অসুবিধা কোথায়? হ্যাঁ? আর প্রেমই পারে জীবনকে বদলে দিতে। হ্যাঁ। শোন, এখন খবর নে তোর ম্যাডামের কান্নার কারণটা কি। আর দিকে চেহারা চুক্তি লাই আই কেছি। আচ্ছা মুখলিস ভাই, নাজমা ম্যাডাম কান রেখেলা কত? আচ্ছা, এরিও তো আল্লাহর দোয়াই। আরে তুই কেসের মধ্যে হালাস না, আই হ্যাজ গোসের মধ্যে নাই। আরে মুখলিস ভাই, তুমি আমার বিশ্বাস করো না? আমি তোমার কথা কাউরে কমু না। আর কথা কিন্তু কইছে, তোমার ম্যাডামের ভাই রোজ রাইতে মদ ভাং খাই, নাচ গান চাই, ইয়ানে আই আর দোয়ানে বাকি খাই খাই এই খাতা ভরিয়া লাইছে। আরে মুখলিস ভাই, কোনখানে নাচ দেখে? জায়গাটা কোথায়? ওই যে হান্নার বারে। ওই এখন কি করবি? নাচ দেখতে যাবি? হ্যাঁ, ল যাই, দেখে আসি। চল চল। এখান থেকে কেউ যাবি না, কেউ না। এইখানে নাজমা ম্যাডামের ভাই কোন হালায়? আওয়াজ দে। আমি। এদিকে আয়। আবে আবে তুই অহন গালের মধ্যে কালা পশম গজায় নাই, বারে হাস? হ্যাঁ, আরে মেশিন দেখে তো কাপড় নষ্ট করে ফেলবে। দে দিক দে। তোর বইনে মাইন্সের লেখাপড়া শিখে টাকা কামায়, আর তুমি জমিদার সাইজে বাইজি না যেতে হ্যাঁ? সলা দিমুনি খুমার মধ্যে কইছে। হ্যাঁ, ওই কি হইছে? কি রে রাজা, কই ট্রাভেলিং মাতাচ্ছস? জানোস না এটা পান্নার বার? ওই নো মিডলম্যান, কথা চালু রাখ রাজা। আবে মুন্না, রাজা গ্যাদারিং চায় না, শান্তি চায়, শান্তি। এক কাম কর, পাশে ফুটপাতের পোলাবানগো নাইট স্কুল চলতেছে, আজকে থেকে বার বন্ধ। তোর কথা বার বন্ধ হইব নাকি? কেডা তুই? রাজা, রাজা কইছে বার বন্ধ, কাল থেকে এটা আর চলবো না। আরে যা। চুপ। ওকে নিয়ে চল রাজা। কোনো গন্ডগোল গ্যাদারিং না, আজকে থেকে বার বন্ধ। চল। ওই রাজা, যে মেয়ার লেগে তুই রংবাজি করতে আইছস, পান্না ইচ্ছা করলে তারে এইবারে ন্যাংটা না চাইবার পারে। বহুত ফল কথা কইলি তুই। আবে যা, তোর মতো রাজা লগে কি এর ফাউল? বহুত ফল কথা, লাল কার্ড খাওয়ানোর মতো কথা। চল। বহুত ফল কথা রাজা, কইছিস তুই, বহুত ফল কথা। রাজা, ও বহুত ফল কথা কয়ে ফেলাইছে, লাল কার্ড খাওয়ানোর মতো কথা কইছে। রাজা, ফল কথা শান্ত হ তো। বয়। রবি, ও বহুত ফল কথা কইছে, ও বহুত কথা কইছে, লাল কার্ড খাওয়ানোর মতো কথা কইছে, ও বহুত ফল কথা কইছে। ফল কথা কয়ে ফেলাইছে রে রবি।
আহা মাথা ঠান্ডা কর রাজা, ঠান্ডা কর। খাওয়ানোর মতো কথা কইছে রে রবি। আহা বাদ দে তো রাজা। বহুত ফল কুয়া ফেলাইছে রে। বহুত ফল কথা কইছস তুই, বহুত ফল কথা, লাল কার্ড খাওয়ানোর মতো কথা কেমন না? বহুত ফল কথা কইছস তুই, বহুত ফল কথা। কুত্তার বাচ্চা, ম্যাডাম রে কথা কস। আর কবি কবি আর বলবে না। রাজা রাজা রাজা। ম্যাডাম ওর লিয়ে টেনশন আছিলেন না, খতম। ওই কি দাস মাপচা? আপু আই এম সরি, আজকের পর থেকে আর ও পথে যাব না। কেমনে যাবি? হ্যাঁ কেমনে যাবি তুই? কেন কোন ছাত্রই যাইব না, বার বন্ধ করে দিছি। যা যা বোনের লেগে আদা চা বানালে আয়, যা। চায়ের দরকার নেই, টেবিলে খাবার রাখাছে, যা খেয়ে নে। রাজা, তুমি শুধু নামের রাজা না, মনের দিক থেকেও রাজা। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ। ম্যাডাম আমি আই এম গুড নাইট ম্যাডাম। এসেছি, চল দোস্ত, চল দোস্ত। কি রে গাড়ি চালাবে? কি চালা? এই হাত দিয়ে আমি গাড়ি চালাইতে পারুম না। কি হয়েছে খান ভাই? না না তেমন কিছু না, গোলার গুলি, কারো যায় জান, কারো যায় মাথার খুলি। দেখা কর জরুরি। ওকে খান ভাই। কি হয়েছে ডার্লিং? জানি না, তবে যেতে হবে। এই পান্না থামা, মানুষ আর কেউ কেউ করে কাতে কুত্তা করছে। কি হয়েছে ওর ভাইয়ের? মেরে ফেলেছে। কে মেরেছে? তোর ভাই। দেখ পান্না, কাজটা খুব খারাপ হয়েছে। আমি আমার ভাইয়ের তরফ থেকে তোর কাছে মাপ চাইছি। তোর মাপ চাওয়াতে আমার ভাই তোর ফিরাইব না। আমার ভাইয়ের জানাইতে থাম। সার্চ করে ঢোকানোর পরও তোর হাতে পিস্তল। জীবনে নিরাপত্তা নাই রে, খানের জীবনে নিরাপত্তা নাই। এই বাচ্চা, আমাদের কারবারের নিয়ম নীতি হলো দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, জানের বদলে জান। তুই জান দিতে তৈরি থাকিস কার জন্যে? আপনার জন্য খান ভাই। ও কার জন্যে? আপনার জন্য। আমার লোকেরা নিজেরা মারামারি করে মরলে থাকে কে? এক কাজ কর, রাজাকে ওর হাতে তুলে দে। শোধ। কি বলছেন আপনি? রাজা আমার ভাই। যে মরছে সেও আমার ভাই। ভাই তুই চুপ কর, আমি বলছি। এই বাচ্চা, তোর ভাই রাজার জীবনের দাম কত? 1 লাখ, 1 কোটি, 5 কোটি? ঠিক আছে,
5 কোটি। পান্ডার লোকসান হয়েছে 5 কোটি, দিয়ে দে। 5 কোটি দেব না খান ভাই। কি বললি? 5 কোটি টাকা আপন হয় না রে, না ভাই, না বন্ধু, না বাপ, কেউ না। যা যা, আজ বিকেলে তুলে দে। ঠিক আছে। আরে ডিস্টার্ব করে কোন হালায়? আমি হ্যাঁ, এখন ব্যস্ত আছি, আমার ম্যাডাম রে খুঁজতাছি। ডিস্টার্ব করিস না তো। ম্যাডাম, ম্যামে করে উকি দিয়ে দেখার দরকার কি? সরাসরি চোখের দিকে তাকাও, বলো ভালোবাসি। ম্যাডাম আপনি? আপনি নয়, বলো তুমি। হ্যাঁ, তুমি ছাড়া তার কাছে কি বাঁচার আছে? সংসারে কত মানুষ আছে, তুমি ছাড়া না যাব না আমি কারো কাছে, যাব না কারো কাছে। এই জগৎ সংসারে কত মানুষ আছে, তুমি ছাড়া না যাব না আমি কারো কাছে, যাব না কারো কাছে। আকাশ ছোঁয়া ভালোবাসা তোমার কাছে পাবো বলে, ভুবনটাকে ভুলে গিয়ে চিরতরে এলাম চলে। আকাশ ছোঁয়া ভালোবাসা তোমার কাছে পাবো বলে, ভুবনটাকে ভুলে গিয়ে চিরতরে এলাম চলে। এই জগৎ সংসারে কত মানুষ আছে, আজকে প্রেমের ফুল ধরেছে, ফুল না ধরা গাছে, ফুল না ধরা গাছে। এই জগৎ সংসারে কত মানুষ আছে, তুমি ছাড়া না যাব না আমি কারো কাছে, যাব না কারো কাছে। তুমি এসে জেলে দিলে
ভাই ভাই মাল্লা কেন? তোর আমি মায়ের খালাম আমি ছেড়ে দাও আমাকে। চল তো পাগল হয়ে গেছে। তুই সব আস্ত একটা পাগল, মার খেয়ে আসছিস, হ্যাঁ? লজ্জা নেই তোর? রবি ভাই মাথা থেকে পা পর্যন্ত পিটালো, কোনো ব্যথা পাইতাম না। কেন কদেহি কেন? আবে আলা ম্যাডাম চিয়া দিছে না, ম্যাডামের টাচ একদম ফিট। ও তোকে আল্লাহর দই আসিস না, আজরাইল এখনো যাই না, ওই সাইড দেখ। ওই ভাই মাইরা তোর খাইস মিটে নাই, ল আরো মার, মাইরা ফালা মারে, কোনো দুঃখ নাই, সুখ যা পাওনের পাইছি। তোরে আমি মারবো না, তোরে মারবে পান না। তোর জীবনের দাম ঠিক হয়েছে 5 কোটি টাকা। তোর আমি খান ভাইয়ের হাতে তুলে দেবো, চল। ভাই তোমার জবানের দাম রাখনের লেগা আমি কোরবানি দিতে রাজি আছি, চলো চল। জীবনে নিরাপত্তা নাই রে, নিরাপত্তা নাই। কারবারের মধ্যে কেউ আপন হয় না, না বাপ, না ভাই, না বন্ধু, কেউ না। ভাইয়ের বদলে ভাই, এটাই নিয়ম। ব্যাপার না, নিয়ে যাও। চল চল বাচ্চা, হে বাচ্চা, দুঃখ করিস না, চল নেশা খাই, টাকার নেশা বাড়বে, ভাই হারানোর দুঃখ উধাও হয়ে যাবে। আজরাইল কাউরে খাতির করে না রে, কাউরে না। একদিন আমারও জান নেবে। চল আয় আয়। ওই শুয়োরের বাচ্চা, আমার ভাই মুন্না তোরে কি ওয়ার্নিং দিছিল? তোর মাস্টার নিরে আমি লেংটানা চামু। ওই নিয়ে আয়, যা দেখ। পান্না, এ পান্না, তুই বহুত ফাউল করে ফেলাইছস রে, বহুত ফাউল করে ফেলাইছস। আমারে গুলি মার, আমারে মাইরা ফেলা পান্না, আমারে মাইরা ফেলা, নাইলে আমি তোরে সারুমরা পান্না, আমারে তুই মাইরা ফেলা। তুই তো মারুমি, তুই খেল তামাশা কইরা। পান্না, বহুত ফাউল করতাছস তুই, আমি তোরে মাইরা ফেলাবো পান্না। আয় সেরা যা। না, তুই আর একটা ফাউল করলি পান্না, তুই আর একটা ফাউল করলি। ওরে ছেড়ে দে পান্না, ওরে ছেড়ে দে পান্না। পান্না
ফল করছিলি পান্না, রাজা একেবারে ভিতরে আন্দায় দিলে চল। হ্যালো, বাদশাহ, এনিথিং রং ডার্লিং? কার ফোন ছিল? খান ভাইয়ের। মাথা গরম করে সর্বনাশ করেছে বদমাসটা। কার কথা বলছো? হ্যাঁ দোস্ত, আসলে প্রেমের স্বপ্ন দেখাই উচিত না। কেন? স্বপ্ন ভেঙে গেলে দুঃখ পাইতে হয়। যদি তোর স্বপ্ন বাস্তবে রূপ নেয় তো? আমার স্বপ্ন? আরে দোস্ত, ফুটুস করে গুলি একদিক থেকে আইব, বেয়ারিশ লাশিয়া রাস্তায় পইরা থাম। তোদের জান কবচ করতে। আরে দোস্ত, আমার মাথার কইরা রাখছে রে দোস্ত। রাজা, মানুষ ঘুমের ঘোরে যে স্বপ্ন দেখে সে স্বপ্ন চোখ খুলে মিলিয়ে যায়, কিন্তু জেগে স্বপ্ন দেখার নাম পরিকল্পনা। পরিকল্পনা সঠিক হলে তা বাস্তব হয়। আজ তোকে একটা কথা বলা জরুরি। জানিস, এতদিন আমি চিটাং এ ছিলাম, ওখানে আমার জীবন ছিল তোদের মতোই। পার্থক্য আমি বন্দুক চালিয়েছি আইনের পক্ষে, কিন্তু আর পিছু ছাড়েনি। পুলিশ আমাকে ঠিকই খুঁজে বের করেছে, গ্রেফতার না করে ছেড়ে দিয়েছে। কেন জানিস? যাতে একটা বেইমানির নাটক করে আমি তোদের দলে ফিরে যেতে পারি এবং তোর আর্মস আর ড্রাগের সাপ্লাই কোথা থেকে পাস তা পুলিশকে জানিয়ে দিতে পারি। আমি তাই করেছি, কিন্তু কিন্তু শুধু আমার জন্য নয়, তোদের জানের খাতিরে। মূল সাপ্লাইয়ের চিত্র পুলিশের কাছে পরিষ্কার হলে পুলিশ তোদের এনকাউন্টার করবে না। আমার সাথে চুক্তি হয়েছে। অনেক হয়েছে দোস্ত, অনেক কামিয়েছিস। এবার চল নিরাপদ। কেন, সিগারেট খাওয়া মানা নাকি? Shut up! তুমি জানো রাজার সামনে তোমাকে আমি গুলি করে মেরেছি। রাজা তোমাকে জ্যান্ত সামনে দেখলে সব ভণ্ডুল হয়ে যাবে। বন্ডুল হবে তোর প্রোগ্রাম, কিন্তু তোর বন্ধুরা ক্রস ফায়ার ঠিকই পড়বে। তুইও বাদ যাবি না, কারণ তুই পুলিশ খুন করেছিস। যা পেপারে ছাপা হয়েছে। পেপারে ছাপা হয়েছে তোর মৃত্যুর সংবাদ। এখন তুই মরলে 20 দিন আগে গুলি খেয়ে ওই মরা মিথ্যে হয়ে যাবে উপাস্টর। সময় 10 দিন বাকি আছে রে। মাত্র আজ থেকে আঙ্গুল চুলকাইতেছে। ক্রস ফায়ার তুই সহ, মনে থাকবে। সময় মাত্র 10 দিন। Son of a bitch! নতুন এলসির ফাইলটা কোথায় রাখলাম? সন্ত্রাসীর হাতে 2 পুলিশ খুন। রবি খুনি? আরে বইনে, ভাইগোর কথা মনে পড়লো নাকি আমার দোস্তের কাছে আইলি? হ্যাঁ রানী, জগতে পা দেয় যৌবনে তা পাকাপোক্ত হয়। সেই পরীক্ষায় তুমি A+ পেয়ে পাশ করেছো রবি, তোমার রেজাল্ট বেরিয়েছে। রানী, ডোন্ট আটার মাই নেম, ওকে? বাই। রানী দাঁড়াও। রানী, রানী, হঠাৎ সেভাবে চলে যেও না।
মিস মো, দিন রাত এদের তিনজনের কথা মন ভরে শোনার অভ্যাস তোমার থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। রানী, আরে ওরে যাইতে দে রবি, ওর বালু থাউনের অভ্যাস হয়ে গেছে গা। রানী, রানী, রানী দাঁড়াও প্লিজ। রানী কথা শোনো, রানী, রানী, রানী কথা শোনো প্লিজ, দরজা খোলো। রানী, রানী দরজা খোলো প্লিজ। ডোন্ট ট্রাই টক টু মি। এই ঘরের দরজা তোমার জন্য কোনোদিনই খুলবে না। রানী, আরে ঘরের দরজা কেন, দরকার হলে মনের দরজাও চিরদিনের জন্য বন্ধ করে দিও, কিন্তু আমার কথা তো শুনবে। না না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। দরজা খোলো রানী, রানী দরজা খোলো। রানী আমার, না না, তোমাকে দেখে আমার ভয় করছে। ইউ আর এ কিলার, জঘন্য খুনি তুমি। তুমি পুলিশ ফোন করেছো। রানী লিসেন টু মি। কি বলবে তুমি? যে কারণে আমি আমার ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, সে একই দোষী দুষ্ট তুমি। তোমার সাথে আমি সম্পর্ক রাখতে যাবো কোন কারণে? বেরিয়ে যাও, একটা খুনির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি খুন করিনি রানী। তাহলে কাগজে কি মিথ্যে খবর বেরিয়েছে? না, মিথ্যে নয়, কিন্তু খুন যে আমি করেছি সে কথাও মিথ্যে নয়। সাজানো খুনের নাটক করে তোমার ভাইদের দলে ঢুকতে হয়েছে আমাকে। আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে চাই, যাতে ওরা পুলিশের গুলির শিকার না হয়। না না, আমি বিশ্বাস করি না। করো না, বিশ্বাস করো না। বিশ্বাস না করলে আমি হয়তো তোমাকে হারাবো, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব তোমার জীবন থেকে তোমার ভাইদেরকে কেড়ে নেবে, আমার ভালোবাসা কেড়ে নেবে। আমি তোমাদের কাউকে হারাতে চাই না। যে দুজন পুলিশকে খুন করেছি বলে আমার নামে অভিযোগ আছে, তারা বেঁচে আছে। কি প্রমাণ আছে যে তারা বেঁচে আছে? তুমি যে আমাকে ভালোবাসো তার কোনো প্রমাণ আছে? আমি যে তোমাকে, তার কোনো প্রমাণ আছে? আমরা কেউ কারোর মতো জীবন দিই। কিছু কিছু বিষয় আছে যার উপর অন্ধবিশ্বাস করতে হয়। এই বিশ্বাসটুকু যদি তুমি আমাকে না করতে পারো, তাহলে ভাববো তোমার আমার প্রেম আস্থাহীন, মিথ্যে। এই প্রেম শুধু মুখের, মনের কথা নয়। রবি, রবি, দাঁড়াও রবি, 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 নিজের উপর বিশ্বাস নেই বলে আমি তোমাকে অবিশ্বাস করেছি। আমি জানি আমার রবি এমন কিছু করতে পারে না যাদের ভালোবাসাকে কাঁদাবে। রানী, I love you, Ruby. I love you. ভালোবাসি ভালোবাসি বলে না, বুকে থাকো না, কাছে থাকো না সারা জীবন, তোমাকে আমার বড় প্রয়োজন। ভালোবাসি ভালোবাসি বলে চোখে থাকো না, বুকে থাকো না, কাছে থাকো না সারাটি ক্ষণ, তোমাকে আমার বড় প্রয়োজন।
ছেড়ে যাবে না দুটি প্রাণের যে বন্ধন তোমাকে আমার বড় প্রয়োজন যত দেখি তত বাড়ে দেখার নেশা এত কেন ভালো লাগে মেলামেশা এলোমেলো করে দিলে তুমি আমায় ধুলো ধুলো মিঠা মিঠা হাতের ছোঁয়া প্রেমিক বলো না রসিক বলো না আমাকে বলো দিবানা এখন তোমাকে আমার বড় প্রয়োজন ভালোবাসি ভালোবাসি বলে মন তোমাকে আমার বড় প্রয়োজন চোখে থাকো না বুকে থাকো না কাছে থাকো না সারা তোমাকে আমার বড় প্রয়োজন এই ভালোবাসি ভালোবাসি বলে মন তোমাকে আমার বড় প্রয়োজন চোখে থাকো না বুকে থাকো না কাছে থাকো না সারাটি তোমাকে আমার বড় প্রয়োজন বসো রবি, যে জন্য তোমাকে ডেকেছি। আমি খবর পেয়েছি আজ রাত 11টায় ঢাকা ওয়্যার হাউসের পেছনে একটা বড় ড্রাগসের চালান বাদশার কাছে। রাজা বাদশার সাথে অবশ্যই থাকতে হবে। এই নাও সেন্সিটিভ মাইক্রো রিসিভার, আমাদের সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম। দায়িত্ব যখন নিয়েছি পালন করার চেষ্টা করব, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমি আমার বন্ধুদের জীবনের দিকে তাকিয়ে দায়িত্ব নিয়েছি। আপনাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে যেন আপনার কোনো লোক বাদশার এলাকায় টিকটিকির মতো ঘোরাফেরা না করে। কে গিয়েছিল ওখানে? এসআই খাদেম। আপনি একদিকে খুনি সাজিয়ে আমাকে ওদের দলে ঢোকাবেন, আবার অন্যদিকে বন্ধুদের সামনে আমাকে এক্সপোজ করবেন। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? আমি তোমার সাথে ডাবল স্ট্যান্ডার্ড কেন শো করতে যাব রবি? আমাদের দুজনের উদ্দেশ্য তো একই। এক নয়। আপনি মাদক দ্রব্য সরবরাহের মূল সূত্র জানতে চান, আর আমি চাই আমার বন্ধুদের রক্ষা করতে। সে কথা আমি তোমাকে দিয়েছি। সুতরাং 1 মাস আগে যে মারা গেছে, 1 মাস পর দ্বিতীয় দফা সে মারা গেলে আমার কিছুই হবে না। একথা আপনার এসআই কে বলে দেবেন। আসি। তুমি ওখানে কেন গিয়েছিলে? ওই শালাকে ফলো করছিলাম, ওর উপর আমার বিশ্বাস নেই স্যার। তোমার বিশ্বাস না থাকতে পারে, কিন্তু আমার আছে। And listen, দ্বিতীয় দফা তুমি বাদশা এলাকায় গেলে সেটা হবে তোমার মৃত্যুর কারণ, আর ফিরে এলে হবে হেডকোয়ার্টার ক্লোজ। জীবনের নিরাপত্তা নাই রে, নিরাপত্তা নাই। কার গুলি খাই কখনো মারা যায়। বেঈমানের আবার ঈমান, তার উপর বিশ্বাস। খান ভাই, আমার নাম খাদেম। খাদেমের কাজ হলো খেদমত করা। তুই তো জানিস বেঈমানের শাস্তি হলো কুত্তার মত মরা, কিন্তু তুই বেঈমানিটা ইমানদারের সাথেই করেছিস। এবার একটা কাজ করে দেখা। কি কাজ? ক্লু পাওয়া গেছে। ড্রাগ হাত বদল হতেই রাজা বাদশা আর কি যেন নাম, রবি। হ্যাঁ, রবি। রবি মানে সূর্য। 3 জনের জীবনের সূর্য ডুবিয়ে দে। পাল্টা শক্তি আমি চাই না রে, পাল্টা শক্তি আমি চাই না। কিন্তু খান ভাই, ফোর্স পাবো কোথায়? বেঈমানের বুদ্ধি একটু বেশি থাকে, তোর দেখছি কম। আমার মনে হয় তুই আমার ফোর্স, পুলিশ ফোর্স হিসাবেই যাবে। গান ডাউন, আর গান ডাউন মানে ওদের সান ডাউন।
কিরে এটা কেমন শব্দ তোর মোবাইলে? না মানে মনে হয় রানীর ফোন। শালা বনের গুপ্তচর। যা যা টাইম নাইকা ওদিকে গিয়া বাতচিত কইরায়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ওই আমার বইনের ধোকা দিবি না তো শালা? আরে শালা সম্বন্ধে তোরা হবি, আমি না। শালা হ্যালো, হ্যালো রবি, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনছি, আমি ওদের সাথেই আছি, পুরো অপারেশনে থাকছি। কিন্তু যখন তখন কল করে আপনি কি সত্যি আমাকে ওদের সামনে বেঈমান সাজাতে চান? শুনুন, আমি কন্ট্যাক্ট না করলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন না প্লিজ। দেখো তো কানেকশন নাই কেন? হ্যালো 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 হ্যালো, কথা ভাই ওই পুলিশটারে আমি খুঁজে দেখছি, আগে আমি দেখছি। আমি ঠিকই বলছি ইন্সপেক্টর জাহিদ, আমার সাথে এভাবে চিট করা আপনার একদম উচিত হয়নি। আমি আমার বন্ধুদের সাথে আছি, আপনার মিশনে আর নেই। প্লিজ প্লিজ রবি, মাথা গরম করো না, থাকো বন্ধুতে, কিন্তু মিশন চালু রাখো। বিশ্বাস করো রবি, খাদেম যা করেছে আমার অজ্ঞাতে করেছে, ওর পানিশমেন্ট করছি। আই উইল শুট দ্যাট বাস্টার্ড। আচ্ছা মিস নাজমা, আপনার ভাইয়ের মাদকাসক্তি কতদিন ধরে? ঠিক বলতে পারবো না, তবে 1.5-2 বছর তো হবে। দেরি করে ফেলেছেন। সিস্টার আমার সাথে আসুন। জি স্যার। নাজমা, রাজা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও রাজা, ওকে বাঁচাও। রাজা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও রাজা, ওকে বাঁচাও। ড্রাগসের ব্যবসা করবি না ভালো কথা, কিন্তু আমরা কজন বন্ধ করলে তো এই ব্যবসা বন্ধ হবে না। কেন বন্ধ হইব না? কাউরে আমি এটা করতে দেবো না। আমরা তো ছোট ছোট ফরিয়াদের কাছ থেকে মাল কিনি, যারা বর্ডার পার করে মাদক দ্রব্য দেশের মধ্যে ঢোকায় তাদেরকে চিনতে হবে, রুট বন্ধ করতে হবে। দরকার হলে এইটাও করুম, মগার এই ব্যবসা করুন না। কি বললি? এই ব্যবসা করবি না? না করুম না, আর কাউরে করতেও দেবো না। তোমার আইস কই তুইব ভাই, আমগো যারা ড্রাগস আর আর্মস সাপ্লাই দেয় তাকে মূল মহাজন কারা? মূল সোর্স জানতে চাস তুই? মূল সোর্স জানলে ব্যবসা করবি না, তাকে ধ্বংস করুম। ওরা বহু জীবন কাইরে নেয়। তুই জীবন কেড়ে নিস না? আমি নেই না, রবি নাই না, আমরা যাগো জীবন নেই তারা দুশ্মন। মগার ড্রাগস যাগো জীবন নেয় তারা মাসুম, স্কুল কলেজের ছাত্র। এই কার কথা বলছিস তুই? খুলে বল। নাজমা ম্যাডামের ভাই ড্রাগস খেয়ে মরতে বসে। আচ্ছা, তাহলে নাজমা ম্যাডামের চক্করে পড়েছিস? ওই মাস্টারনি তোকে ফিনিশ করবে। ম্যাডাম রে নিয়ে কিছু কইবা না ভাই। চুপ! গুন্ডা পান্ডাদের পড়িয়ে নিজের ভাইকে ঠিক করতে পারেনি, কিন্তু তোকে ঠিকই আঁচলে বেঁধেছে। ভাই, ম্যাডাম রে নিয়ে কোনো ফালতু কথা কইবা না। ফালতু মেয়ে সম্পর্কে ফালতু কথা বলবো না তো কি বলবো? ভাই, ম্যাডাম রে যে ফালতু কথা কইবো তারে আমি কি করবি? মারবি? মারবি আমাকে? ভাই, মার! ভাই, ভাই, রাজা কি করছিস তুই? বড় ভাইয়ের উপর হাত তুলছিস। ম্যাডাম রে খারাপ কইলে আমি তার দান খারাপ করে দিব। প্লিজ বাচ্চা, স্যার, আমার- তুমি শান্ত হও, ওর মাথা গরম হয়ে গেছে। ছাড় আমারে। আজ বুঝলাম তোরা কেবল ব্যবসা নিয়ে ভাবস,
রাজার নিয়ে ভাববার কেউ নাই। রাজার কোনো ভাই নাই, বোন নাই, কোনো বন্ধু নাই। আছে কয়েকজন দুশ্মন যারা রাজার লাশ বেহারিস কুত্তার মতো রাস্তায় বলে থাক। এই রাস্তায় মানুষ যখন হয় অমানুষ, থাকে না মানবতা। ও মানুষ যখন হয় অমানুষ, থাকে না মানবতা। মানবতা অন্ধ গলির অন্ধকারে আসে না সূর্যের আলো। সেখানে কেউ করে না যারাই কি যে মন্দ ভালো। নেই তো কোনো ভালোবাসা, নেই মায়া মমতা, নেই মায়া মমতা। ক্ষণিকেরও পৃথিবীতে আজ আছি কাল রব না। কেন তবে বাঁচার জন্য এত মিথ্যে বাহানা? কেন এত হানাহানি? নেই কোনো সততা। মানুষ যখন হয় অমানুষ, থাকে না মানবতা। ও মানুষ যখন
দাও। কি করছো রাজা? তোমার ভাইয়ের মৃত্যুর লেগা আমি দায়ী। আমি। আমরা যদি ড্রাগসের ব্যবসা না করতাম তাইলে রাষ্ট্র ড্রাগস কোত্থেকে পাইতো? আমি তোমার কথা দিলাম, ড্রাগসের ব্যবসা করুম না, কারো করতেও দেব না। আর কারো ভাই এই বিষ খাওয়া কালে মরবো না। আমি যাই। ম্যাডাম, 2 দিন আগে রাজা মইরা গেছে। অহন তোমার সামনে যে রাজারা দেখতে আছো, এটা অন্য রাজা। আমার তুমি দূরে ঠেলে দিবে না তো? রাজা, এই কেমন কথা বলছো? তুমি ছাড়া আমার কে আছে বলো? রাজা, রাজা। আমি যাই। নাউজুবিল্লাহ আন্নেরা কি কন? আর হাসপুরের দোহান রে আন্নেরা দারুখানা হয়েছেননি? আমি চোখ চালা পার্টনার বার বন্ধ হওয়ার পর তুই দামটা চালু করেছিস জানি না? নন্দে আমি কি ভাবতেছ? তাড়াতাড়ি মধ্যে মধ্যে বিঁধেছি মধ্যে। আচ্ছা ধরেন। চলে যান কা টেয়া দিতেন না? এমন জায়গায় গুলি করুক আগামতে একসাথে হরতাল করবো। ঠিক হয়েছি বুঝছুন? বুঝছি টিয়ার লাগে আগামতা বন্ধ আর টিয়া লাগতো না। আনের লই যান টিয়া লাগতো। রবি, তুই বল, আমি আইতাছি। আচ্ছা ওঠ তাড়াতাড়ি। হ্যাঁ আরে শালা, আমরা তো কোটি কোটি টাকার মানুষ, কিন্তু কেনে খাওয়ার মধ্যে একটা বড় আনন্দ আছে। কিন্তু দোস্ত, আমাদের ব্রাউন সুগার তো সব ওই এসআই খাদেমের কাছে। ওই শালা যদি সব মেরে দেয়, শালাকে জানে মেরে ফেলবো। ঠিক হয়। তোরা পাউডার সাপ্লাই করতে গেল ভাই, তোমার পাউডার না তেল কম পাউডার। কথা ঘুরাইস না, তগরে আমি চিনছি। সেদিন মুখোশ পরে পাউডার সাপ্লাই দিছিলি না? ক পাউডার সাপ্লাইয়ের সোর্স কি? আচ্ছা, সোর্স জানতে চান? তোর দেব বলতে সাপ্লাই করে দিলেই বুঝবি সাপ্লাই কোত্থেকে আছে। বল সাপ্লাই করতে কা পাস? বলবো না। ক ড্রাগস সাপ্লাইয়ের সোর্স কারা? বলবো না। মালদার হয়ে গেছি আমি, মালদার। কোটি কোটি টাকার হিরোইন এখন আমার কাছে। রাজা হয়ে গেছি আমি, রাজা। কিন্তু রানী কোন? সাহেব, ইন্সপেক্টর জাহিদের সাথে হাত মিলিয়ে সমাজকে কি যেন করতে চায়? সুশীল পুলিশের লোক তোর বন্ধু রবি। রবি উস্কে দিয়েছে রাজাকে। পাগলামি করিস না রাজা, ছাড় আমারে। না, যতক্ষণ বাচ্চার ফোন না আসবে ততক্ষণ আমরা কেউ যাব না। এই মোবাইল ফোন বড় সস্তা জিনিস। ইচ্ছা করলে টিপে দাও, অবস্থান জানিয়ে দাও। অবস্থান নিশ্চয় জানিয়ে আসিসনি, ভয় নেই। শোন বাচ্চা, পান্নার পরে আমরা রাজধানী চাবি তোর হাতে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কিংকে তার চেয়ার সামাল দিতে হয়। সিংহাসন রক্ষার জন্য একজনকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, এবং সেটা করতে হবে তোকে।
আর মাত্র 5 মিনিট বাকি। ছেড়ে দে আমারে রবি, আমার পথ থেকে সরে যা। আমি ভাইয়ের লেগে জান দিতেও পারি, নিতেও পারি। না না, ঢাকার চাবির জন্য আমি নিজের ভাইয়ের জীবনের চাবি ছিনিয়ে নিতে পারবো না। রাজা আমার ছোট ভাই, ওকে আমি খুন করতে পারবো না খান ভাই। ওরে, জীবনে নিরাপত্তা নাই রে, নিরাপত্তা নাই। না ভাই, না বন্ধু, না বাপ, না মা, ধান্দায় কেউ আপন নাই রে। রাজা বাদশার সম্পর্ক তার। রাজা 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 রাজা। তুই তো নামেও বাদশাহ। ভেবে দেখ, 2 দিন সময় আছে, দুজনকে সরাতে হবে। আরে রক্তের সম্পর্ক রক্ত ঝরি কেবল শেষ করা যায়। রাজা রাজা রাজা। এই পাগল ছেলে, 1 সেকেন্ডেই জীবন চলে যায়। তা রক্ষার জন্য 2 দিন সময় অনেক। একজন ভাই, একজন বন্ধু। রাজা 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 রাজা। পৃথিবী সম্পর্কে জানার পর তোকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। সিদ্ধান্ত তোর হাতে। হয় তুই আমাদের সাথে আছিস, নয়তো তুই দুনিয়ায় নেই। তোর জন্য দুঃখ হয়, নিজে বাঁচলে বাপের নাম। এখন বুঝে দেখ। আমি রাজি খান ভাই, Yes? আমি রাজি। Good. রবি সেটেল হয়ে গেছে গা। হ্যাঁ। চল চল, মিল মিস হয়ে গেছে। চল, চল। চল। মৃত, ওরা চাকরিচ্যুত পুলিশ অফিসার। জানি বাদশাহ সর্দার খানের হয়ে কাজ করে। কিন্তু সর্দার খান কার হয়ে কাজ করে তা জানেন না স্যার। আপনার কথা মতো আমি বাদশাকে ফলো করতে গিয়ে এই তথ্য পেয়েছি। ডিসি সাহেব খানের সাথে জড়িত? তার মানে রবির জীবন ঝুঁকির মধ্যে আছে? আরে বাদশার মৌ গেল কোথায়? তুই যেমন আমার বোনের লয়ে যাস, এরকম আর কি। চুপ শালা। বলো, শুধু রবি তোর পাশে আছে? হ্যাঁ, রবি আমাদের বন্ধু না, পুলিশের লোক। গুপ্তচর হয়ে ঢুকেছে। আমার করার জন্য পুলিশকে সব ইনফরমেশন দিচ্ছে। তুই শুনছিস আমার কথা? হ্যাঁ, শুনতাছি। যে পুলিশদের মেরে রবি দলে ঢুকেছে তারা বেঁচে আছে, নাটক করেছে মাত্র। এক কাজ কর, তুই আমাদের আড্ডায় চলে আয়। কিছুদিনের জন্য বিদেশ চলে যা, বাকি আমি সামলাবো। যখন তখন তোর জীবন চলে যেতে পারে, শুনছিস? ওখান থেকে চলে আসার আগে রবিকে গুলি মেরে দিয়ে আয়। কি বললাম? রবিকে খতম করে আয়। করেছিল? পুলিশের কুত্তা তুই? রাজা? হ্যাঁ অথবা না। রাজা, আমার কথা শোন। হ্যাঁ অথবা না। রাজা প্লিজ আমার কথা হ্যাঁ শোন। অথবা না। যে ফোন করুক সত্যি বলেছে। আমি কেন পুলিশের লোক হয়েছে আগে তো সেটা শুনবি। বাস, তুই আমার কথা তো শুনবি। তোর কথা কি হনুম? তাই কাচাইবি না, কাচাইবি না। রাজা পয়লা বার ধোকা গেছে তার বন্ধুর কাছ থেকে, বন্ধুর কাছ থেকে। দাদা,
বন্ধু কই পাবো? বন্ধু কই পাবো? তুই তো পুলিশ, তুই তো পুলিশ। আমার বন্ধু তো আমার ছোটবেলায় চাইরা গেছে গা। এখন তো আমার সামনে আছে একজন পুলিশ, যে আমার জান লইবার চায়। জান নিতে চাই না, জান বাঁচাতে চাই। কথা কবি না, কথা কবি না। তুই কি চাও? তোর মনের কথা উনোস নাই? আল্লাহ, কেমন ধোকা রে আল্লাহ, কেমন ধোকা! আমি পুলিশের মিশন নিয়ে কেন তোদের দলে ঢুকেছি তা বহুবার তোকে বলবার চেষ্টা করেছি এবং বলেছিও, কিন্তু তোর হাতের ওই বোতল তোকে শুনতে দেয়নি। আরে ওই বোতলই হলো আসল দোস্ত। তুই তো আমার দুশ্মন, দুশ্মনের ক্ষমা নাই। গুলি দাঁড়া রাজা, আমার কথাটা শুনে তুই ছাড়বো না। আমি পুলিশের হয়ে পুলিশের হাত থেকে বন্ধুদের বাঁচাতে এসেছি, পুলিশ হয়ে খুন করতে নয়। আর কত মিথ্যা কত কবি, কত মিথ্যা কত কবি। আমারে রবি মিথ্যে বলছে না রাজা। ও তো আমার তো রবির দালালি করার কোনো দরকার নেই। তোমাদের দুই ভাইকে বাঁচানোর জন্য রবির যে প্ল্যান তা আমি নিজ কানে শুনেছি, কিন্তু তুমি মাতাল হয়ে কিছুই শুনোনি। ও তুমি বি অ্যাক্টিং করতেছো? সবতে অ্যাক্টিং করতেছে, সবতে অ্যাক্টিং করতেছে। হে রাজা মাতাল হইবার পারে, মগর ফিল্ম হে পথ ছাড়ো, সোজা যাও। তাহলে বেঈমানটাকে খুন করতে পারলি না? ভাই, হে ভাই, তুমি তো জানো আমি ওরে খুন করতে পারুম না। জানো না, জানো না, না জানিয়ে তুমি হুকুম দিলা। ভাই, এ ভাই, তুমি আমার লোক অ্যাক্টিং করতেছো? অ্যাক্টিং? এক কাম করো ভাই, এক কাম করো, অ্যাক্টিং না করে আমার মাইরে ফেলাও, গুলি মারিয়ে দাও। ঢাকার কুতুব হওয়ার জন্য আজ আমাকে নিজের রক্ত ঝরাতেই হবে। হাসা হাসাই মারবি? মাফ করে দে ভাই, রক্ত ঝরানোই সিংহাসনের ইতিহাস। তাইলে এক কাম করো ভাই, এখানে মারো না, আমার বুকে মারো। আমারে হ্যান্ডসাম থাকতে হইব। ভাই, কিরে অবাক হলি? তুই খানের লোক, আমি ডিসিপি নোমানের লোক। তোর খান আমাদের ওই কাজ করে। হ্যাঁ বল খাদেম। খান ভাই, রাজা মরে পড়ে আছে, তার পাশে বাদশা বসে কাঁদছে। রাজার লাশের পাশে বাদশাহ, বাদশাহ লাশের পাশে রাজা। এই তো রাজা বাদশার ইতিহাস। মদ খায়, ভান খায়, আজ গুলি খেয়েছে। লাশ নিয়ে আয় রে, আজ লাশের মজমা হবে। জি খান ভাই। বাদশা, খান ভাই লাশ নিয়ে যেতে বলেছে। বাদশাহ আর বুলেটে বলেছে। মুলাটা কি? ঢাকার কুতুব হওয়া। ডিসিপি নোমানের গুলিতে মরবে রবি একটু লেটে। মুলাটা কি? ড্রাগস পাচারের সোর্স বের করা। সর্দার খানের গুলিতে মরবে বাদশাহ। কারণটা কি? সর্দার খান কাউন্টার শক্তি পথ। আসছে এই, লাশ আসছে, আরো লাশ পড়বে, দুঃখ পাব। তার আগেই লাশ লাশ খেলার
দেখাবো, এমন জাদু দেখাবো, এমন মধু বিলাবো, সবার মনে প্রাণে দোলা জাগাবো, আমি সবার মনে প্রাণে দোলা জাগাবো। চুমকি, চুমকি, চোখের ইশারায় ডাকি যে তোমায়, এসো এসো ডুবে যাও রসের দরিয়ায়। চুমকি, আমি চুমকি। নেশা তুমি করো না, আহা নেশা তুমি করো না, মাতাল তুমি হইও না, নইলে ছুটে যাবে তোমার নিশানা, আগে নইলে ছুটে যাবে তোমার নিশানা। চুমকি, আমি চুমকি। সেই আনা পাক্কা মারো যে ছক্কা, মারো না বুকের গভীরে ধাক্কা। সেই আনা পাক্কা মারো যে ছক্কা, মারো না বুকের গভীরে ধাক্কা। আমি চুমকি, চুমকি, আমি চুমকি। চোখের ইশারায় ডাকি যে তোমায়, এসো এসো ডুবে যাও রসের দরিয়ায়। চোখের ইশারায় ডাকি যে তোমায়, এসো এসো ডুবে যাও রসের দরিয়ায়। আমি চুমকি, চুমকি, আমি চুমকি। খান ভাই, খান ভাই, তোমার কথায় আমি আমার আদরের ছোট ভাইকে খুন করেছি। এবার আমাকে ঢাকা শহরের কুতুব ডিক্লেয়ার করো। জীবনে নিরাপত্তা নাই রে, নিরাপত্তা নাই। নেশা খায়, ভান খায়, কখন যে গুলি খায় ঠিক নাই। এই কুতুব কি কখনো মানুষ ঘোষণা করতে পারে? তুই বিশ্বাস করলি কেমন করে আমি তোকে কুতুব ডিক্লেয়ার করব? তার মানে পরিষ্কার। চিনেছি, এদের আমি চিনেছি। এই বাদশা, তুই কি কখনো শুনেছিস যে ঢোড়া সাপ কখনো কিং কোবরা খেতাব পায়? তোর বিষ ছিল তোর ভাই রাজা, রাজা মরেছে তোর বলে। আর এই 3 সুন্দরী মরবে আমার পারওয়ানদের শরীরের বিষে।
আর তুই মরবি আমার বুলেট খেয়ে। খান বুকে আসলো বুলেট প্রুফ প্লেট আর রক্তের ব্যাগ, ভাইয়ের পিস্তলের আবার বুলেট। ওই খানের বাচ্চা, তুই কি করে ভাবলি যে ঢাকার কুতুব সাজার লেগা আমার ভাই আমার মারবো? ঢাকা কেন, পুরো বাংলাদেশটা লেখা দিলে হতো আমার ভাই আমারে মারবো না, যেমনি আমি আমার মারি নাই। ওই খানের বাচ্চা, রাজা বাচ্চার ব্রেন তুই কোত্থেকে পাবি? তোর তো ছাগলের ব্রেন। খান, বেইমানের সাথে এমনি করে বেইমানি খেলা খেলতে হয়। ধরা পড়ে গেছো নোমান, পালাবার চেষ্টা করে লাভ নেই। ইমানদারি শপথ নিয়ে বেইমানি করেছো, পবিত্র পোশাকে কলঙ্কিত করেছো।
নিরাপত্তা নাই। পেশা খাই, বান খাই, কখন যে গুলি খাই ঠিক নাই। তাই হইল স্যার আবার স্যার তোমাদের অপূর্ব প্ল্যানে ডিপার্টমেন্ট খুশি। তোমরা আইনকে শ্রদ্ধা জানিয়েছো, আইন তোমাদের সহায়তা করবে। রাজা, রবি, হেসে খেলে কাটতো বেলা হারে শিশুকালে, যৌবনে পড়লাম ধরা আমি প্রেমের জালে। আরে আমার মতো বন্ধু পেলে ভয় কি আছে তাতে, মৌ বনে জমবে খেলা শুধু দুজন।